হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি নিতু, আর আজকে সানডে, তাই সকলকে জানাই হ্যাপি সানডে। আজকে আমার মুডটা একটু ঝিমোনো, কারণ কি কালকে সন্ধ্যাবেলার পর থেকে আমার প্রচণ্ড হাঁচি হচ্ছিল। তো আমার হাজব্যান্ডরা রিস্ক নেয়নি, ও আমাকে সিট্রিজিন ট্যাবলেট, যেটা হাঁচি হলে বা অ্যালার্জি হলে খুব কাজ দেয়, সেটা খাইয়ে দিয়েছে। তো তার দরুন যেটা আমি পেয়ে গেছি, মানে না চাইতেও পেয়ে গেছি, সেটা হচ্ছে ল্যাদ বা লেথার্জি আর ঝিমুনি ভাব। এই সিট্রিজিন ট্যাবলেটটা খেলে কাজ দেয় খুব ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা দিয়ে যায় সেটা হচ্ছে প্রচণ্ড ঘুম ঘুম ভাবটা দিয়ে যায় আর ল্যাথার্জি দিয়ে যায়। তো আজকে রোববার, এমনিতে তো দেরি করে উঠি ঘুম থেকে রোববার হলে, আজকে আরও লেট হয়েছে। ঘুম থেকে উঠেছি প্রায় 9টা, যেটা আমার অন্যান্য দিনে হয় না, আজকে হয়েছে। তো আর রোববার দিন আরেকটা যেটা হয়, সপ্তাহে যদিও রোজ বাড়িতেই থাকি, তবুও রোববার দিন আসলে যেটা মনে হয় আমার, কাছাকাছি ক্লিনিং ডাস্টিং বেড়ে যায়। হয়তো আমার না, সবারই তাই হয়। তো যাই হোক, আজকে নিজের কাছাকাছিগুলো বিশেষ কিছু জমিয়ে রাখিনি, ওটা কালকে করে ফেলবো বা পরশু করে ফেলবো। হাঁচিটা সবে সবে একটু ঠিক হয়ে যায়, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বেশি বেড়ে যাবে, ওর থেকে কম থাকাই ভালো। বা কাল পরশু কেচে নেবো, খুব একটা দরকারি এমন কিছু নয়। বাট এই মুহূর্তে যেটা আমার দরকারি, আমার গোপালের কাপড়গুলো কাচতে হবে। তার জন্য আমি এখন এসেছি ছাদে, আর ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন গোপালের জামা কাপড়গুলো কাচবো, তারপরে যাবো নিচে, তারপরে শুরু হবে বাড়ির কাজ। আর যেহেতু আজকে সানডে, সকালে বাজার চলে এসছে, আজকে চিকেন হবে। রোববার মানেই আমার মনে হয় 90% বাঙালির ঘরে চিকেন বা মাংস। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মুড অফ নিয়েই আজকে ভিডিওটা শুরু করতে হচ্ছে। মুড অফ না, শরীরটা একটু অফ, আর কিছুই না। মানে আমার কি যে আমার মানে সৌভাগ্য, আর কিছু হোক কি না হোক ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগেনি আমার, কালকে একটু ডাস্টিংয়ের অ্যালার্জি হচ্ছিল কোনোভাবে আর কি হয়ে গেছে। তো যাই হোক, রোদ্দুরটা খুব ভালো লাগছে আজকে, মিঠে রোদ্দুর, খুব একটা হাওয়া নেই ছাদে। এবার এগুলোকে মেলে দেওয়ার পালা। জাস্ট কিছুক্ষণ এখানে মেলে দেবো, তারপরে নিয়ে যাব পাঁচিলের উপরেই মেলে দিই একটু। যথারীতি চলে আসলাম নিচে, আর নিচে এসে তৈরি করলাম আজকে ব্রেকফাস্ট। সানডে, সবাইকে জিজ্ঞেস করলাম যে লুচি খাবে, তো সবাই দেখলাম এক বাক্যে হ্যাঁ বললো। বহুদিন লুচি খাওয়া হয় না, তাই চটপট করে তৈরি করে ফেললাম লুচি। একদম গরম গরম লুচি, আলু ও ধনেপাতা কড়াইশুঁটি দিয়ে তরকারি মাখা মাখা করে। তো দেখো সবাইকে দিয়েছি, খাচ্ছে। আর হ্যাঁ, তৈরি করাটা তোমাদের সঙ্গে আর দেখানো হলো না, কারণ যেহেতু ওই সময়টা একটু হাতে হাতে অনেকগুলো কাজ করতে হচ্ছিলো একসঙ্গে। তাড়াতাড়ি করে ময়দা মেখে লুচি করলাম, আবার চিকেনটা ধুয়ে দিলাম, তো সমস্ত কিছু করতে করতে তখন আর শ্যুট করা হয়নি। তো বানিয়ে খাওয়ার সময় তোমাদের সঙ্গে একবারে শেয়ার করছি। আর আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, তাহলে হয়তো তখন দেখানো যেত। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল কাজের জন্যে, তো তার জন্য আর তখন শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সবাইকে দিয়েছি, খাচ্ছে। এখন আমিও খাচ্ছি কম্পিউটারের সামনে বসে। দেখো আমার খাওয়া অলমোস্ট শেষ, খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর কি। তো এরপরে তো রান্নার জোগাড় টোগাড় করতে হবে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই সকালের ব্রেকফাস্টটা। এখানে চলছে জমিয়ে চিকেন কষানো। কালার দেখেই মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে খেতে। এখনো হয়নি, কিন্তু গন্ধে মাতোয়ারা। সানডে মানেই মনে হয় কোথাও একটা চিকেন চিকেন, ছোট থেকেই তাই। রোববার মানেই কেন মাংস মাংস ব্যাপারটা, ফিলিংসটা হয়। তো আজকে লাঞ্চটা তো জাস্ট জমে যাবে। হোক চিকেনটা আস্তে আস্তে, আমি এখন অন্য অন্য কাজগুলো সারি। তো নিচের কাজ মোটামুটি মাকে গুছিয়ে দিয়ে আসলাম, মা এখন রান্না করছে। আর আমি চলে আসলাম ওপরে, কারণ আমার উপরেও বেশ কিছু কাজ আছে।
আর দেখো আমাদের বারান্দাটায় যেখানে আমাদের সুন্দর রোদ আসে, বারান্দাটা পুরো জুড়ে থাকে রোদে, সেখানে আমার ডেলি ইউজের কাঁথা বালিশগুলোকে রোদে দিয়েছি। খুব ভালো হয়, তাহলে গায়ে দিতে খুব ভালো লাগে। আর এখন আমি কিছু ক্লিনিং করব, তার আগে ঠাকুরের বাসনটাও মেজে ফেললাম। মেজে এই সানসেটে আমি একটু উপুর করে রাখি, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। তো ভালো করে সানসেটটা ধোয়াই থাকে পরিষ্কার আর কি। তো একটু উপুর করে দিচ্ছি বাসনগুলো, পুজো দেওয়ার সময় একবার তুলে নেব। তো সানডের কাজ আজকে তোমাদের সঙ্গে সবই প্রায় শেয়ার করছি। এরপর একটু ক্লিনিং আছে, সেইগুলো একটু করবো, টুকিটাকি আর কি থাকে সবারই। যদিও আমার বর বারবার করে বারণ করেছে আজকে কিছু হাঁচি হচ্ছে দেখে যে কোনো ডাস্টিং না করতে, তবুও পারি না আর কি, বসে থাকতে ভালো লাগে না। ওই একটুখানি সামান্য শরীর খারাপ নিয়ে যদি বসে থাকি তাহলে তো হয়েই গেছে সংসারে কাজ করা, বলো। যতটুকু পারি হাতে হাতে নিশ্চয়ই করার চেষ্টা করি। তবে আজকে অনেকগুলো কাজ ভালো শেয়ার করতে পারছি না, একা একাই শ্যুট করতে হচ্ছে। দেখো আমাদের তুলসী গাছ একটা এখানে রেখেছি এনে, কেন সেটা পরে বলছি। আর দেখো এটা আমাদের শোকেস, আমার বিয়ের শোকেস আর কি, বিয়ের সময় দিয়েছিল আমার মা। তো সেই কাজ টাজগুলো তো রোজ রোজ মুছতে পারি না, সত্যি কথা বলতে আমি রোজ রোজ মুছতে পারি না গো, আমার সময় হয় না, শ্যুট থাকে তো বুঝোই, যখন 2-3টে চ্যানেল থাকে তার শ্যুট করা থাকে, তো তো যখন সময় পাই সানডেতে তখনই মুছে ফেলি, কাজগুলো মুছে নিচ্ছি একটু ভালোভাবে। তো চলো মুছতে থাকি, তারপরে পরে আবার। বেশ কিছু ঘরোয়া কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। তারপরে অনেকগুলো কাজ এগিয়েও রাখলাম, স্নান করা হয়ে গেল, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো যদিও ওয়েদার খুব বাজে, কিন্তু কেন জানি না অভ্যাস হয়ে গেছে এই শীতের এই কদিনে লেপ কাঁথা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আগে আমি এখানে রেখে দিই। আর জানো তো একটা কাজ জাস্ট কয়েকদিন ধরে ভাবছি করবো, ফাঁকেই পড়ে যাচ্ছে, মানে হচ্ছেই না। সেটা হচ্ছে দেখো কয়েকটা এক্সট্রা কাঁথা, মানে কাঁথা বালিশ না, কোল বালিশ, দুটো বালিশ, নর্মাল বালিশ, যেটা এক্সট্রা লাগে না, গেস্ট আসে তখন লাগে, তো সেটা বার করে রাখা রয়েছে। ওটা রোদে দিয়ে যে তুলবো সেটা সময়টা আর হচ্ছে না। তো যেই ঝলমল রোদ উঠবে ওটা রোদে দিয়ে আগে উপরে তুলে ফেলবো, তাহলে আপাতত এই দিকে কাজগুলো হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, ঘরোয়া, সবার থাকে, আমারও থাকে। আর এগুলো তো রোজকার ইউজ, এগুলো এখন তোলার কোনো প্রশ্ন আসছে না, শুধু ওগুলো তুলতে হবে। কভার টভার ভালো করে কেচে, মানে কাঁচাই ছিল, লোকজন এসেছিলো বার করেছিলাম, কিন্তু তোলা হয়নি। ওখানে রাখছি ভাঁজ করে, আবার ওই বাবুর ঘরে রাখছি, তো একবারে হয়ে গেলে তুলে রাখবো, ব্যাস হয়ে যাবে। আর দেখো একটা কথা বলি, একটা ছোট্ট তুলসীর চারা এখানে এনে রাখা হয়েছে, কেন বলো তো? গোপালকে দেওয়ার সময় তো 4 বেলা তুলসীর চারা লাগেই, মানে তুলসী পাতা তো লাগেই। 2-1 দিন হয়তো মিস করে ফেলি, বা হয়তো মনে থাকে না, যেহেতু একদম ছাদে গিয়ে আনতে হয়, তাই তো এখন থেকে ভাবা হয়েছে যে এখানে থাকলে সুবিধা কী হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে জলটাও দিতে পারবো, আর সেকেন্ড কথা যখন ইচ্ছা একটা পাতা নিয়ে গোপালকে দিতেও পারবো। তার জন্য কিন্তু এটাকে এখানে এনে রাখা হয়েছে। তো এখন আমি যাবো নিচে গিয়ে করবো লাঞ্চ। আর আজকে তো স্পেশাল লাঞ্চ, তোমাদেরকে তখন দেখালাম মা চিকেন রান্না করছে, চলো যাই খাই, গিয়ে লাঞ্চটা করি। যথারীতি নিচে এসে চালিয়ে দিয়েছে একটা মুভি, কারণ খাওয়ার সময় আমাদের মুভি ছাড়া ঠিক চলে না, আর আমরা ফাঁকা সময়তে চেষ্টা করি মুভি দেখার, কারণ মুভি আমার খুব পছন্দ, একটা গল্পের মতো মনে হয় তাই। তো যাই হোক, এখন চলছে হচ্ছে ফেলুদার গোসাইপুর সরগরম। যারা ফেলুদা দেখো তারা তো জানবেই এই সিনেমাটার কথা বা এই গল্পটার কথা। আর এখানে মহারাজ দেখো বেড়াতে যাওয়া সোয়েটারটাই পরে রয়েছে, কারণ কি ওনার যে ডেলি ইউজের সোয়েটার সেটা আমি কেচে দিয়েছি, তার জন্য এই সোয়েটারটা পরে এটা পরেই খেতে বসবে এখন। কদিন পরে মজা করে নিক, তারপর তো আবার তুলে রাখবো। তো দেখো আজকের মেনুতে রয়েছে পালং শাক, আলুর পকোড়া টাইপের,
আর কুমড়োর ফুল, আর সঙ্গে আছে চিকেন। চিকেনটা দেখিয়ে দাও একটু। ও সঙ্গে আছে মুগ ডাল আর চিকেন, ধোয়া ওঠা চিকেন, গরম গরম। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। ঘড়িয়াল গায়ে তেল মাখছে দেখে লেট করছে। চলো সবাই মিলে মজা করে খেয়ে নিই। আর রোববারে গরম গরম চিকেন বা মাংস দিয়ে ভাতে কোনো বিকল্প হয় না। হয় সত্যি সত্যি তাই মা। চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ কিছু হবে না, আমি তো এদিকে চলছি। তো এখন তো ডিনার টাইম। ডিনার আজকে একদম লাইট, একদম 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 হালকা, যেহেতু দুবেলায় খুব রিচ হয়েছে তাই একদম লাইট মানে হচ্ছে কি উনি হাওয়ায় উঠতে পারবেন সেরকম লাইট না, আলো। ও লাইটে আলো। ও লাইটে আলো, আচ্ছা আচ্ছা। লাইট মানে হচ্ছে আলো, লাইটে আলো। এখন রাতে আলো খাওয়া হবে, তাই তো? আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে মা খাচ্ছেন একখানা বা দেড়খানা রুটি, রুটি। আর আর আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ও খাচ্ছে হচ্ছে কি ওর সবজিটা দেওয়া হয়ে গেছে। হচ্ছে আমার শাশুড়ি মায়ের ডিনার, রাত্রে কফি 1 কাপ আর রুটি গরম গরম। এনো এই দেখো, এটা হচ্ছে আমার খাবার। এটা হচ্ছে সবজি সেদ্ধ, স্টু বলতে পারো। নানা রকম সবজি দেওয়া আছে এর মধ্যে, গাজর, বিনস, একটু আলু, এটা ওটা দিয়ে শিম টিম দিয়ে এটা স্টু করা। রাত্রে এটা খেয়েই পেট ভরাতে হবে। সুতরাং দুবেলা তো খুব রিচ হয়েছে, তো এবেলা রিচ খাওয়া বা অন্য কোনো কিছু খাওয়ার অপশানই হয় না কোনো, তাই এটাই খাবো। কমপ্লিট হলো, সবার সাথে একসঙ্গে বসে কিছুক্ষণ গল্প হলো। তারপর এখন চলে আসলাম আমি ওপরে। এখন আমার কিছু কাজ বাকি আছে, যেমন এডিট করতে হবে কালকে 2টো ভিডিওর জন্য, তো সেগুলো এডিট করব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই।